প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের অধীনে চলতি বছর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রায় 22,000 কেজি বা 21.8 টন সোনা বিক্রি করেছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কিটকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান বাজেট ঘাটতি মোকাবেলা করতেই এই বিপুল পরিমাণ সোনা বিক্রি করেছে রাশিয়া। চলতি বছর মার্চের শেষে দেশটির বাজেট ঘাটতি দাঁড়ায় $61.2 বিলিয়ন, যা অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 1 এপ্রিল 2026 পর্যন্ত দেশটির মোট স্বর্ণ মজুদ ছিল 2304.76 টন। এর আগে শুধু মার্চ মাসেই মজুদ কমেছে 6.22 টন। ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে প্রবেশ করায় রুশ অর্থনীতি নানা চাপের মুখে পড়েছে। ফলে সরকারকে সোনার মতো রিজার্ভ সম্পদ ব্যবহার করতে হচ্ছে। একই সময়ে দেশটির অভ্যন্তরীণ বাজারে সোনার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মস্কো এক্সচেঞ্জ এর তথ্য অনুযায়ী মার্চ মাসে দেশটিতে সোনা লেনদেনের পরিমাণ বছরে 350% বেশি বেড়ে 42.6 টনে পৌঁছায়। রাশিয়ার মুদ্রার রুবলের অবমূল্যায়নের কারণে লেনদেনের মোট মূল্য 500% বেড়ে দাঁড়ায় 534.4 বিলিয়ন রুবল বা প্রায় $7.1 বিলিয়ন। রাশিয়া দীর্ঘ সময় ধরে তার স্বর্ণ মজুদ বাড়িয়ে এসেছে। 2002 থেকে 2025 সালের মধ্যে দেশটি প্রায় 1900 টনের বেশি সোনা কিনেছে। বিশেষ করে 2008 থেকে 2012 এবং 2014 থেকে 2019 সালের মধ্যে বড় আকারের সোনা কেনা হয়। তবে 2020 সালের পর থেকেই এই প্রবণতা কমে আসে এবং মোট ক্রয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। বিশেষজ্ঞদের মতে শুধু রাশিয়াই নয়, বিশ্বের আরও কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে সোনা বিক্রি করছে। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, জ্বালানি খরচ বেড়ে যাওয়া এবং নিজস্ব মুদ্রাকে স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতেও রাশিয়া প্রায় 3 লাখ আউন্স সোনা বিক্রি করে। সে সময় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স $5,500 উপরে উঠে যায়। এতে দেশটি আনুমানিক 1.41 থেকে $1.68 বিলিয়ন আয় করে।